আজ থেকে অনেক বছর আগে, তখন দিন থাকতো মাত্র 16 ঘন্টা আর রাত থাকতো 8 ঘন্টা। তখন সময়টা অনেক খারাপ ছিল। আমি একদিন সন্ধ্যাবেলা বাসা থেকে বাইর হই, নদীর কিনারায় আমি ঘুরতে থাকি। আমি জানতাম না আমার জন্য কি অপেক্ষা করতেছিল, আমি বুঝতেও পারি নাই। আমাকে অনেকেই বলছিল যে সন্ধ্যার সময় নদীর কিনারায় যেন আমি ঘুরতে না যাই, কিন্তু আমি কারো কথা শুনি নাই। আমি একা একা সন্ধ্যার সময় নদীর কিনারায় ঘুরতে বাইর হই। নদীতে আমি একটা বল দেখি, ওই বলটাকে টাচ করতে নিষেধ ছিল, কিন্তু তারপরে আমি টাচ করি। আর টাচ করার পর আমি দেখি সেই বল থেকে একটা শয়তান বাইর হয়। বল থেকে সেই শয়তান বাইর হওয়ার পর আমাকে বলে, তুই এই বল টাচ করছস, আজকে তুই দেখবি তোর কি হয়, তোর পরিণতি অনেক ভয়াবহ। আমি তখন আর কোনো কথা বলতে পারি না, আমি চুপ হয়ে যাই। আমাকে অনেকে মানা করছিল সেই নদীর কিনারায় সন্ধ্যার সময় না যাওয়ার জন্য, কিন্তু তাদের কথা আমি শুনি নাই। তখন সে শয়তান আমাকে বলল, কিছুক্ষণের ভিতর এক ডাইনি আসবে, সেই ডাইনি তোকে অভিশাপ দিবে, আর অভিশাপ দেওয়ার সাথে সাথে তুই কবুতর হয়ে যাবি। তখন একটা ডাইনি আসলো। ডাইনি আসার পর আমাকে অভিশাপ দেয় যাতে আমি কবুতর হই, মানুষ থেকে আমি কবুতরে পরিণত হই সেই ডাইনির অভিশাপে। কারণ সে নদীর কিনারে রাখা যে বল কাচের, সেই বলটাতে আমি টাচ করি, নিষেধ ছিল সেই বলে টাচ করতে। তারপরও আমি নিয়ম ভঙ্গ করি, যার কারণে সেই ডাইনির অভিশাপে আমি কবুতরে পরিণত হই। আমাকে সেই ডাইনি বলছিল, যদি কোনোদিনও কেউ মোবাইলে গেম খেলার সময় আমার কথা মনে করে, তাহলে আমি অভিশাপ থেকে মুক্তি পাব। আর কেউ মোবাইলে গেম খেলার সময় কেউ যদি আমার কথা মনে না করে, তাহলে আমি কোনোদিনও এই কবুতরের অভিশাপ থেকে মুক্তি লাভ করতে পারবো না। আমি মুক্ত মনা। কিন্তু সে ডাইনি আমাকে অভিশাপ দেয় এবং আমি কবুতরে পরিণত হই। যতদিন না পর্যন্ত কোনো ব্যক্তি মোবাইলে গেম খেলার সময় আমার কথা মনে করে, ততদিন আমাকে কবুতর থাকতে হবে। এবং এই নদীর কিনারায় সবাই আসে, সবাই আসার পর আমাকে দেখতে আসে। আমি কবুতর, আমি মানুষ থেকে কবুতরে পরিণত হয়েছি, আমি আর মানুষ নেই। আমি অপেক্ষায় আছি কোনো না কোনো ব্যক্তি একদিন মোবাইলে গেম খেলার সময় আমার কথা মনে করবে,
আর আমার কথা মনে করার সাথে সাথে আমি কবুতরের অভিশাপ থেকে মুক্তি লাভ করব। আমি আবার মানুষে পরিণত হইতে পারবো। আজ আমি একটা কবুতর, আমি কবুতর হইয়া উড়তে থাকি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, কিন্তু আমি আবার মানুষ হইতে চাই। অনেক বছর হয়ে যায়, 40 বছর, 50 বছর আমি কবুতরের বেশেই থাকি। কেউ গেম খেলার সময় আমার কথা মনে করে না। মোবাইলে গেম খেলার সময় যতদিন না পর্যন্ত আমার কথা কেউ মনে করে, ততদিন আমি কবুতর থাকব। যেই দিন কোনো ব্যক্তি মোবাইলে গেম খেলার সময় আমার কথা মনে করবে, তখন আমি কবুতরের অভিশাপ থেকে মুক্তি লাভ করব। সবাই আসে নদীর কিনারায় আমাকে দেখতে। সবাই জানে যে মানুষ থেকে একজন কবুতর হইছে। সবাই আমাকে হাত দিয়া আকাশে উড়াল মারে, আমি উঠতে থাকি, কিন্তু কেউ এটা জানবে না যে কিভাবে আমি কবুতরের অভিশাপ থেকে মুক্তি লাভ করব। আমার মুক্তি লাভ করার একটাই উপায়, আর সেটা হইছে কেউ যদি মোবাইলে গেম খেলার সময় আমার কথা স্মরণ করে, তাহলে আমি কবুতর থেকে আবার আমার আগের মানুষের জীবন ফিরে পাব। অনেক বছর হয়ে যায়, কিন্তু মোবাইলে গেম খেলার সময় কোনো ব্যক্তি আমার কথা স্মরণ করে নাই, যার কারণে আমি কবুতর থাকতে হয় আরো 90 বছর। এভাবে 6791 বছর আমি কবুতর থাকি। নদীর কিনারায় অনেক হাঁসের সাথে উঠতে থাকি। অনেক হাঁস এবং বিদেশি পাখি, সাইবেরিয়ান পাখিদের সাথে আমার পরিচয় হয়, কিন্তু তারা জানতো না যে আমি একটা সময় মানুষ ছিলাম। আজকে আমি ডাইনির অভিশাপে কবুতর, আর কবুতর হওয়ার কারণে আমাকে এইসব হাঁসের সাথে উঠতে হয়। অথচ আমি এইসব হাঁসের সাথে উড়ার মতো না, আমি একসময় মানুষ ছিলাম, কিন্তু এক ডাইনির অভিশাপে আজকে আমি কবুতর। নদীর কিনারায় এসব হাঁসের সাথে আমাকে উঠতে হয়। আমি এসব হাঁসকে কোনোদিনও বলি নাই যে আমি একসময় মানুষ ছিলাম, বললে তো কেউ বিশ্বাস করবে না। তাই এইসব পাখির সাথে নিজেকে একটা সাধারণ পাখি হিসাবে তাদের সাথে উঠতে থাকি। একদিন শুনলাম নদীর কিনারের পাশে একজন নতুন জায়গা জমি কিনছে এবং তার 4 সন্তান। তারা খুব মুক্তমনা মানুষ। সো তারা যেহেতু 4 সন্তান, তারা চিন্তা করলো তারা কাঠের বাসা তৈরি করবে। তারা কাঠ জোগাড় করলো, কাঠ কাটতে থাকলো মেশিনে, কাঠের বাসা তৈরি করলো। তাদের পরিবারে কিছু সদস্য আমাকে চিনত। তখন তারা কিছু কাঠ কাটে এবং তাদের পরিবারের একজন সদস্য মোবাইলে গেম খেলার সময় আমার কথা মনে করে। সেই দিনটা ছিল আমার সবচেয়ে লাকিয়েস্ট একটা দিন। একজন মোবাইলে গেম খেলার সময়, কার রেসিং গেম খেলার সময়, অথবা অ্যাডভেঞ্চার গেম খেলার সময়, যে কোনো একটা গেম খেলার সময় তারা মনে করে ফাহিমের কথা। ফাহিম কেমন আছে? ফাহিমকে আজকে অনেক বছর দেখা হয়নি। আর আমার কথা মোবাইলে গেম খেলার সময় কেউ যদি মনে করে, ঠিক তখনই আমি সাথে সাথে সেই ডাইনির অভিশাপ কবুতর থেকে আমি মুক্তি লাভ করব। আর তখন আমি কবুতর থেকে আবার আমার আগের জীবন ফিরে পাই।
আমি আবার কবুতর থেকে মানুষে পরিণত হই। তারপর আমি চিন্তা করি আমার এতদিনের বন্দি জীবন আর যেন কারো না হয়। তখন আমি দেশ বিদেশ ঘুরতে থাকি। দেশ বিদেশ গাড়িতে করে ঘুরতে ঘুরতে আমি অনেক হাই স্পিডে গাড়ি চালাই। চালানোর পর আমি খুঁজতে থাকি আমার মতো বন্দি কে কে আছে, তাদেরকে মুক্ত করতে হবে। আমি, আমার 2 বন্ধু সব মিলে আমরা 3 জন ট্যাঙ্ক সহ দেশ বিদেশ ঘুরতে থাকি এবং যারা বন্দি থাকে তাদেরকে মুক্ত করতে থাকি এবং যারা কৃতদাস ছিল তাদেরকে কৃতদাসের বন্দি দশা থেকে আমি মুক্তি লাভ করাই। অনেকেই ছিল মানুষের কাছে জিম্মি। আমি ট্যাঙ্ক সহ, আমি এবং আমার 2 বন্ধু সহ তাদেরকে মুক্তি দিই। তারপর আমি একটা রোবটের ভিতর ঢুকি এবং রোবটের ভিতর ঢোকার পর শত্রুদের সাথে লড়াই করি। আর লড়াই করার পর আমি যারা মানুষকে অত্যাচার করে তাদেরকে দমন করি। কারণ আমি চাই নাই যে আমি যে এতদিন কবুতরের মতো বন্দী ছিলাম, আমার মতো আর কেউ যেন কোনো কষ্ট না পায়। তখন আমি কিছু শত্রুদের দমন করি। এক দেশ থেকে আরেক দেশ বর্ডারের যে বাধা, সে বাধা দূর করি। তখন সবার জীবন অনেক সহজ হয়। আমি চাই নাই যে আমার মতো আর কেউ বন্দি থাকুক। তখন আমি মুক্তি লাভ করার পর আমি দেশ বিদেশ ঘুরতে থাকি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাই। আমি বাসায় বাসায় খুঁজতে থাকি আমার মতো বন্দি কে কে আছে। প্রতিদিন আমি এক একটা নতুন বাসায় যাই, আর আমার মতো যারা বন্দি, অত্যাচারিত, তাদেরকে আমি মুক্তি দিই। আমি সব জায়গায় অনুসন্ধান করতে থাকি। অনুসন্ধান করতে করতে আমার মতো যারা বন্দি তাদেরকে আমি মুক্তি দিই। Fans of the zombie fighting flora will love the game's sequel. Your favorite zombies will get a new look with costumes from around the world and back in time. You'll have 11 worlds to save and a host of plans to choose from. Defeat dinosaurs and disco dancing ghouls and be the greatest zombie killing gardener of all time. It has a play score of an 8.67. Rank number 11 is Smile Inc. The journey to the top of the corporate ladder is filled with surprises, both awesome and terrifying. Smile Inc. is a fun little mobile game published under the brand of famed YouTuber Roman Atwood. Your mission is to survive for as long as you can to climb to the top in an office filled with traps, dangerous machines, and a lot more surprises. It comes with more than 50 missions with new ones added every day. It receives a play score of an 8.72. In 10th place is Altos Adventure. This is an endless runner game. একদিন অনেক শীত not exactly running. আসে, আমাদের দেশে বরফ পড়তে থাকে। তখন আমি ঝাউগাছের নিচে স্কিটিং করতে থাকি। স্কিটিং করতে করতে Altos Adventure is an entertaining diversion. আমি দেশ বিদেশ ঘুরতে থাকি। The visuals are pleasing and shredding the আমি আমার বন্ধুদের দাওয়াত দেই landscape can quench that যে বন্ধু itch in the তোরা middle সবাই of আয়, a play চল score of an 8.75. আমরা বাইরে হই আমাদের মিশনে। আমাদের মতো কে কে এতদিন বন্দী ছিল তাদেরকে মুক্তি করব। তখন অত্যাচারীদের আমি গুলি করে হত্যা করি।
It has realistic shooting mechanics and a totally captivating story. আমি খুঁজতে থাকি You কারা have to take on অত্যাচারী, contracts that will make তারপর you question your সেসব own অত্যাচারীদের morality. There are 20 weapons to unlock and 5 hours of story mode with আমি দমন করি। একদিন একটা উল্ফ আসে। উল্ফ আসার পর আমাদেরকে বলে, ভাই কিছু উল্ফ বনে ভালো পরিবেশ চায়। তখন আমরা 3 বন্ধু বাসা থেকে বাইর হই সেসব উল্ফদের মুক্ত করতে। রাত 3টার সময়, রাত 3:51 বাজে তখন। সেদিন ছিল রবিবার। আমরা বাসা থেকে খুব অন্ধকারে আমরা বাসা থেকে বাইর হই। আমরা 3 বন্ধু বাসা থেকে বাইর হওয়ার পর আমরা কিছু উল্ফকে দেখতে পাই। তারা আমাদেরকে বলল তারা খুব নিরাপদ আর ভালো পরিবেশ চায়, কারণ বনের মধ্যে অনেক হিংস্র জন্তু জানোয়ার। তখন আমরা 3 বন্ধু বাসা থেকে হাঁটতে হাঁটতে বাইর হই। আমরা 3 বন্ধু বনে জঙ্গলে ঘুরতে ঘুরতে আমরা দেখি কিছু উল্ফ, তারা ভালো পরিবেশ চায়, তারা নিরাপদ পরিবেশ চায়, যে পরিবেশে তারা খুব ভালোভাবে বাঁচতে পারবে। সব কিছু আমরা পর্যবেক্ষণ করি, করার পর আমরা একটা সিদ্ধান্তে আসি, সেই সব উল্ফকে ভালো পরিবেশ দিতে হবে, কারণ হিংস্র জন্তু জানোয়ারদের কারণে সেই সব উল্ফ বনে জঙ্গলে থাকতে পারবে না। প্রতিদিন সেসব বনে জঙ্গলে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। তখন আমরা 3 বন্ধু উঠতে উঠতে দেখতে পাই কিছু উল্ফকে
মুক্ত করতে হবে। আমরা বুঝতে পারি একসময় আমরাও বন্দী ছিলাম, আজকে আমরা মুক্ত। আমাদের দায়িত্ব একটাই, আমাদেরকে মুক্ত করতে হবে যে সকল উলফ হিংস্র জন্তুদের অত্যাচারের শিকার। তখন আমরা 3 বন্ধু উঠতে উঠতে মাঝ আকাশ পর্যন্ত যাই। মাঝ আকাশ থেকে ঝুড়িতে করে উলফদেরকে নিয়ে রওনা হই ভালো একটা পরিবেশ দেওয়ার জন্য তাদেরকে। তখন 3781 বছর আমরা 3 বন্ধু উঠতে উঠতে কয়েকটা জগৎ আমরা পাড়ি দেই। ঝুড়িতে করে উলফদের নিয়ে ভালো একটা পথে রওনা হই। তখন আমরা 3 বন্ধু উলফদের নিয়ে ঝুড়িতে করে তাদেরকে বাঁচানোর জন্য, হিংস্র জন্তুদের হাত থেকে তাদেরকে রক্ষা করার জন্য আমরা 3 বন্ধু, আপনারা দেখতে পারতেছেন একটা ঝুড়িতে সবগুলো উলফকে নিয়ে আমরা একটা স্বর্ণের জাহাজে তাদেরকে আশ্রয় দেই। তারা সেখানে বসবাস করতে থাকে আর কাজ করে তারা জীবিকা নির্বাহ করতে থাকে। তখন আমি, আমার বন্ধু, আমরা সবাই সেসব উলফকে মুক্ত করি বন জঙ্গলের সেই হিংস্র জন্তু জানোয়ারের হাত থেকে।